ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি আমরা কথা বলবো ফিজি হেভি ট্রাক ড্রাইভার জব নিয়ে। বেতন, সুযোগ সুবিধা, কাজের পরিবেশ এবং প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যারা বিদেশে হেভি ড্রাইভার হিসেবে ক্যারিয়ার করতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো লেটস গেট স্টার্ট। আমাদের আগের ভিডিওগুলিতে বেশ কিছু কমেন্ট করেছিলেন আপনারা, সে তথ্যগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা কমেন্টে জানতে চেয়েছিলেন ফিজিতে হেভি ট্রাক ড্রাইভারদের মাসিক বেতন কত এবং কি সুযোগ সুবিধা পাওয়া যায়। বর্তমান 2026 সালের বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি ও বেতন তথ্য অনুযায়ী ফিজিতে হেভি ট্রাক ড্রাইভারের বেতন কোম্পানি, গাড়ির ধরন, অভিজ্ঞতা ও কাজের দায়িত্ব অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন কোনো কোম্পানিতে 6 ফিজিয়ান ডলার, কোনো কোম্পানিতে 7, 8, 9, 10 এরকম হয়, 10-এর বেশি হয় না। এবার আসা যাক আপনার ওভারটাইম নিয়ে। ওভারটাইম মূলত 8 ঘন্টার পরে যদি আপনার ডিউটি হয় সেক্ষেত্রে ওইটা ওভারটাইম কাউন্ট হয়। সপ্তাহে স্বাভাবিক 48 ঘন্টার বেশি বা পাবলিক হলিডেতে কাজ করলে ওভারটাইম পেমেন্ট পাওয়ার অধিকারী হবেন। ফিজিতে হেভি ড্রাইভারদের থাকার ব্যবস্থা, অ্যাকোমোডেশনের যে ব্যবস্থাটা রয়েছে, কোম্পানি বাসা দিলে ড্রাইভাররা শেয়ার করে থাকতে হতে পারে, এক রুমে 2-4 জন থাকতে হতে পারে, রান্নার জায়গা, কিচেন ও বাথরুম থাকতে পারে। বিদ্যুৎ, পানি কোম্পানি দেবে কি না সেটা চাকরির চুক্তির উপর নির্ভর করে। কিছু কোম্পানি থাকা খরচ বহন করে, আবার কিছু কোম্পানি বেতন থেকে কেটে নিতে পারে। ফিজিতে মূলত বেতন সাপ্তাহিক বা মাসিক দুইভাবেই পাওয়া যেতে পারে, তবে বেতন কতদিন পর পর দেওয়া হবে সেটা মূলত কোম্পানির চুক্তি ও কোম্পানির নিজস্ব নিয়মের ওপর নির্ভর করে। তাই চাকরিতে যোগ দেওয়ার আগে চুক্তিপত্রের বেতন প্রদানের নিয়মটি ভালোভাবে দেখে নেওয়া গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওটি যেখান থেকে করতেছি সেটি হচ্ছে ফিজির একটি অন্য দ্বীপে। চলুন আমরা আপনাদেরকে আজকে এটার লোকেশন থেকে দেখাবো ফিজি থেকে এটা কত দূরে। ফিজি কান্ট্রি ঠিক আছে, তবে এটা হচ্ছে অন্য একটা দ্বীপের মধ্যে। ফিজিতে প্রায় 300-রও বেশি দ্বীপ রয়েছে, এর মধ্যে এটা একটি দ্বীপ। আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, ফিজিতে হেভি ড্রাইভারের কাজ করতে হলে শুধু গাড়ি চালাতে জানলেই হবে না, বিভিন্ন ধরনের রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতাও থাকতে হবে। কারণ কাজের সময় যে কোনো ধরনের রাস্তায় যেতে হতে পারে, শহরের রাস্তা থেকে শুরু করে গ্রাম অঞ্চলের রাস্তা, পাহাড়ের ঢাল, উঁচু নিচু ও বাঁকযুক্ত রাস্তা। যেমনটা আপনারাই দেখছেন ভিডিওতে, আমরা সোবা শহর থেকে চলে এসেছি অন্য একটি দ্বীপে। আপনাদের যেটা বলতেছিলাম, আবার বৃষ্টির সময় রাস্তা ভিজে পিচ্ছিল হয়ে যেতে পারে, কোথাও কাদা থাকতে পারে, এমন রাস্তাতেও ভারী গাড়ি নিরাপদে চালানোর দক্ষতা থাকতে হবে। তাই ফিজিতে হেভি ড্রাইভারের জন্য বিভিন্ন পরিস্থিতিতে ধৈর্য ধরে সতর্কভাবে এবং নিরাপদে গাড়ি চালানোর অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। ফিজির মতো সুন্দর একটি দেশে হেভি ড্রাইভার হতে পারে সম্মানজনক ও দায়িত্বপূর্ণ একটি পেশা। একজন চালকের হাতে থাকে শুধু একটি ভারী ট্রাকের স্টিয়ারিং নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে মূল্যবান মালামাল, প্রতিষ্ঠানের সম্পদ এবং অনেক মানুষের নিরাপত্তা। তাই প্রতিটি হেভি ড্রাইভারের মূল নীতি হওয়া উচিত নিরাপত্তা আগে, গতি পরে। নিয়ম মেনে চলুন, সতর্কভাবে গাড়ি চালান এবং প্রতিটি যাত্রা নিরাপদ করুন। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ফিজি হেভি ট্রাক ড্রাইভারদের বেতন, কাজের সুযোগ সুবিধা এবং কর্মপরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যারা ফিজিতে হেভি ড্রাইভার হিসেবে কাজ করতে আগ্রহী তাদের জন্য তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, নিরাপদে গাড়ি চালাবেন। ধন্যবাদ।